সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ঘটা করে রামের পুজো হয়ে গেল দুর্গাপুর মহকুমা আদালতে। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠায় সামিল দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা মহকুমা আদালতেই শঙ্খধ্বনি, উলুধ্বনি আর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে করলেন রামের পুজো। বিতরণ করলেন লাড্ডুও। দুর্গাপুর মহকুমা আদালতের ন্যাশনাল লয়ার ফোরামের আইনজীবীরা এই পুজোর আয়োজন করেন। তাঁরা বলেন, অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠাতে তারাও সামিল হয়েছেন এখান থেকেই। দুর্গাপুর মহকুমা আদালতের ন্যাশনাল লয়ার ফোরামের কনভেনার অসিত কুলে জানিয়েছেন, ন্যাশনাল লয়ার ফোরাম হলো একটি হিন্দুত্ববাদী সংগঠন, আর এই সংগঠনের পক্ষ থেকে সোমবার আদালতে রামের পুজো করার পাশাপাশি কয়েক হাজার লাড্ডু বিতরণ করা হয় আদালত চত্বরে। এখানে একটা সংগঠন আছে, সেটা হচ্ছে ন্যাশনালিস্টিক লয়ার্স ফোরাম। এটা একটা হিন্দুত্ববাদী সংগঠন। সেই সংগঠনের পক্ষ থেকে আমরা এই পুজোটা করি। মানে আজকে তো দেশ জুড়েই মহাসংঘই হচ্ছে, সঙ্গে সঙ্গে তার সঙ্গে ক্ষমতা রেখে আমরা দুর্গাপুর কোর্টের যারা আইনজীবী, ল ক্লার্ক এবং আরও যারা শহীদ আছেন সকলে মিলে আমরা এটা একটা উদ্যোগ নিয়েছিলাম। সেই উদ্যোগটাকে নিয়ে আজকে সফল করলাম এবং বেশ উদ্দীপনার সঙ্গে আমরা এটাকে পালন করলাম। লাড্ডু বিতরণ করলাম, কয়েক হাজার লাড্ডু এখানে বিতরিত হয়েছে। সমস্ত মানুষই এনে দিয়েছে, আমরা এখান থেকে কিছু নিই, তারাই এনেছে, তারাই বিতরণ করে। এটা খুব আনন্দের বিষয় হলো আজকে যে সারা ভারতবর্ষের সমস্ত হিন্দু অস্মিতার সঙ্গে আমরা দুর্গাপুর কোর্টের যারা আইনজীবী আমরা এটার সঙ্গে যুক্ত হতে পারি। আমাদের নিজেদেরকেও খুব ভালো লাগছে। একটা অনুষ্ঠান থাকলে কোনো কিছু কিছু বাসের অসুবিধা হবে, সেক্ষেত্রে আমরা রাম মন্দির কি হনুমান মন্দির সেসব নিয়ে কিছু বলছি না। আমরা বলছি আমাদের লয়ারদের কথা আমরা ভাবি, আমরা কোথায় রাম মন্দির হচ্ছে ওটা নিয়ে আমরা খুব একটা মানে উদ্বেলিতও নয়, আবার বিচলিতও নয়। ঘটনাটাতে মিছিলও আছে, সম্প্রীতি মিছিল, সেটা আমার দলের মিছিল, সেটা তো সম্প্রীতি পশ্চিমবঙ্গে সবসময় রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষের এমন একটি রাজ্য যেখানে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবাই ভাইয়ের মতো ভাতৃস্নেহে ভ্রাতৃত্বের বন্ধনে আমরা বসবাস করি। সেই নিয়ে কোর্টের কোনো সিদ্ধান্তে কোনো মানে আমরা কোনোদিন ইনফ্লুয়েন্স হই না। আমরা আমাদের আইনজীবীরা, কিছু আইনজীবী তারা বলেছেন যে আমাদের আসা যাওয়ার অসুবিধা হবে, বাস কিছু কম থাকবে, তাই আমরা একটা অর্ডার করেছিলাম যারা আসতে পারবে না তাদের কোনো অর্ডার যেন অ্যাডভান্স কিছু না হয়। নর্মাল কোর্ট হচ্ছে, আমরা তো কোর্ট করছি, আমরা সবাই এইমাত্র তো আমি সাক্ষী করে বেরিয়ে গেলাম, আপনারা ফোন করেছিলেন পাননি। আইনে কি হবে না হবে সেটা কোর্ট বলতে পারবে, আমরা কি করে বলবো? কোর্ট যদি মনে করে কোর্ট করবে। এবারে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা অর্ডার হয়েছে, বিভিন্ন কোর্টে হয়েছে, আমাদেরও তাই হয়েছে, যে একটা রেজলিউশন হয়েছে যে ট্রান্সপোর্টেশনের কারণে অনেক লয়ার আসতে পারবে না, হয়তো তাদের কোনো কেস সে যেন কোনো অ্যাডভান্স অর্ডার না হয়। আমরা কোর্টকে জানিয়েছি, বিভিন্ন কোর্ট যারা আছেন তাদেরকে জানিয়েছি, সমস্ত কোর্টকে আমরা জানিয়ে দিয়েছি রেজলিউশন করে। এটা আমাদের খুব নর্মাল ব্যাপার, কোনো অসুবিধা হলে আমরা মাঝে মাঝে দু একটা মানে কখনো কখনো ট্রান্সপোর্টেশনের প্রবলেম থাকতে পারে, খুব বেশি প্রবলেম বিভিন্ন কারণে হতে পারে, আমরা মানুষ সমস্যা, আমরা তো কাজ করে দিচ্ছি সবার এবং নর্মাল হচ্ছে। আপনারা দেখে নিন না কোর্টগুলো, শুধু মানে প্রচারের জন্য বক্তৃতা মেরে তো কোনো লাভ নেই। আপনারা নিজেরা একটু ঘুরে দেখুন না, সব কোর্টগুলোই তো খোলা, সব কোর্টেই তো কাজ হচ্ছে। একটা ডিসিশন হয়েছে সেটা নো অ্যাডভার্স অর্ডার ফর রিজন যে লিটিগেন্টসরা আসতে যদি অসুবিধা হয়, যেহেতু আজকে রাম মন্দির উদ্বোধন একটা পুরো ইন্ডিয়ার যুক্ত একটা অনুষ্ঠানের মতন, সেটাতে ট্রেন জাম হবে, সেটার জন্য আর প্লাস আমাদের একটা টিএমসির আজকে সমৃদ্ধি মিছিল আছে, সেটার জন্যও আসতে অসুবিধা হতে পারে লিটিগেন্টসদের। সেই লিটিগেন্টসের কথায় মাথায় রেখে একটা নো অ্যাডভার্স অর্ডার করা হয়েছে, যেন ওনাদের কোনো ওয়ারেন্ট বা ওনাদের বিপক্ষে কোনো অর্ডার কোর্টে যেন না হয়ে যায়। বলছি এতে কি কোর্টের থেকে ডিসিশন হয়েছিল না কি কারণ ডিসিশন? বার থেকে কি ডিসিশন হয়েছে? বার থেকে নো অ্যাডভার্স অর্ডার করা হয়েছে। জজ ফজেরা সবাই আসবেন? তাহলে সবাই এসছেন, কাজ সবাই করছেন, যাদের কাজ আছে তারা সবাই নিজেরা কাজ করছেন, যারা আসতে পারবেন না তাদের বিপক্ষে অর্ডার না হয়ে যায় ওটার জন্য মানে কম আসতে এসছেন। বলছি যারা আপনার এই যে আসতে পারবে না, যে রাস্তায় কি অসুবিধা হবে? হ্যাঁ, লিটিগেন্টদের রাস্তায় আসা যাওয়ার অসুবিধা হবে বলেই ওটা মাথায় রেখেই এটা নো অ্যাডভার্স অর্ডার করা হয়েছে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10।
সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।